ও এইটা চন্দন গাছ। কোন চন্দন? লাল চন্দন। উঠলে বোঝা যায়। জল আছে? বন্ধুরা দেখুন, সেদিন ওইটা কিনেছিলাম, আজকে পড়লাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা একটু বেরোচ্ছি, আর বনি ওই দিক থেকে চলে যাবে। দেখি যদি আমার ছোটো যা থাকে। সেদিন তো বড়ো যার ঘর গেলাম, দেখা পেলাম না। এই সাথেগুলো কুকুর হয়েছে না, মাথা খারাপ করবে। সেদিন বড়ো যার ঘর গেলাম, ডাক্তারের কাছে গেছে। আজকে ওইদিকে আর যাবো না। ছোটো যার ঘরে যদি যাই, তো যদি যাই তাহলে নিয়ে যাবে। চলো। তো আমরা এখন ফুল ব্যাটালিয়ান বেরিয়েছি। আর আমি এখন মেকআপ করতে পারিনি, খুব তাড়াতাড়ি এরা ফোর্স করছিল বলে বেরিয়ে গেলাম। দেখছেন, কিচ্ছু করিনি, কিচ্ছু না। না, আমার জানলেও এসব হবে না, বলা যাবে না। মানে কি, আমার নিজের মুডে আমি কাজ করবো সবসময়। তোদের সবাইকার মুডে আমাকে চলতে হবে নাকি? আমার নিজের লাইফের একটা দাম আছে, নিজস্ব একটা দাম আছে। আমি সবাইকার জন্য কেন খাটবো? একদম খাটবো না। আমার নিজের লাইফে সব দিয়ে দিয়েছি, যতটুকু বেঁচে আছে আমি নিজের জন্য রাখবো না? আমি সব পয়সা দান করে দিয়েছি। তো চলুন। भेदभाव से এগুলো রেলে কাজে জন্য জায়গা। আমরা করেছি এখন যাত্রী সাথী, যাত্রী সাথী করেছি। আর এটা কেমন লাগছে বলবেন? হ্যাঁ, ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, একদম প্রকাশ করে বলে দেবেন খারাপ লাগছে। চলুন, যাত্রী সাথী করেছি। আরে বস, দেখো আমি এদিকে বসবো। হ্যাঁ, আমরা বেরিয়ে পড়েছি। ওই 11টার মধ্যে ঢুকে যাবো। 11টা গান লাগিয়েছে, গান। ঠিক কোনো ব্যাপার না। আচ্ছা, ঠিক। আমরা এখন বেরিয়ে পড়েছি। আর ড্রাইভারটাকে অনেক রিকোয়েস্ট করা হলো যে গানটা বন্ধ করার জন্য। বাবা কিছুতেই গান বন্ধ করবে না, জানেন, জোরে জোরে গান লাগিয়ে দিয়েছে। তো আমার খুব ভালো লাগছে, জানেন, অনেক দিন পর আমরা একসাথে চারজন, খুবই ভালো লাগছে। কেন, বনি ঋষিরা জবের থেকে কলকাতা চলে এসছে, আমি গুয়াহাটিতে থেকে খালি আমার মনই খারাপ লাগে। ওরা সবসময় ছোটোর থেকে ছিল তো। আর আমার বন্ধু বলতে কিন্তু আমরা তিনজনই। আমার প্রথম বন্ধু হলো আমার স্বামী, তারপর হলো আমার ছেলে দুটো। তো আমার বাইরের জগৎ খুবই কম। এখন হয়েছে আপনারাও আমার সত্যি প্রাণের বন্ধু। তো সেই জন্যে আমার তো ভীষণ ভালো লাগছেই। তো চলুন যাব, এখন সোজা যাব আমার বড় জায়ের বাড়িতে। বড় জায়ের বাড়ি গেছিলাম সেদিন, ওর সাথে দেখা হয়নি, তবে মনটা খুব খারাপই ছিল, জানেন। তো ও এখন সামনেই ওর বারাসাতে বাপের বাড়ি। তো ভাবছি সোজা বাপের বাড়ি যাব। তা আমার ভাসুর বললো শরীরটা ভালো নেই, তো সেই জন্যে ভাবলাম এসেছি যখন দেখা করেই যাই। তো সেই জন্যে সোজা যাব ওর বাপের বাড়ি। আর এই ব্রিজটাকে কে না চিনে বলুন? এই ব্রিজটার নামটা কি সুন্দর না, মা ব্রিজ। আমার ভীষণ ভালো লাগে। তো চলুন, আমরা চলে এসেছি বড় জায়ের বাড়িতে। তবে জানেন তো, একটা সত্যি কথা আপনাদের বলছি, কোনো অসুস্থ বাড়ি গিয়ে না আমার ভিডিও করতে ভালো লাগে না। তারাও পছন্দ করে না, বলে অসুস্থ জিনিস দেখাতে ভালো লাগে না। আনন্দ জিনিসটা দেখাতে ভালো লাগে, অসুস্থ জিনিস ভালো লাগে না। আমার তো তোমার মাথার ওটা ঠিক হয়েছে? মাথার যন্ত্রণাটা? ওটা মাঝে মাঝে হয়, মাঝে মাঝে থাকে না। জানি না, ওই আগের ডাক্তার তো দেখেছি, বলছে নার্ভ। তবে জানেন তো, আপনারা দেখে হয়তো যাকে বুঝতেই পারছেন, ওর বসে থাকতেও অসুবিধা হচ্ছে, যার কারণে আমরা ওকে বললাম তুমি শুয়ে যাও। তো সেই জন্য আমি আর বেশি ভিডিও করব না, আমার খুবই খারাপ লাগছে। তো চলুন, এদের বাগানটা একবার আপনাদের দেখিয়ে দিই। চলুন যাই। আর এই হলো আমার বড় ভাসুর, খুব চিন্তা করে জানেন সারা দিন। আর এই হলো আমার বড় জায়ের মা, এই যে দেখছেন। তবে বললাম না আপনাকে, ভিডিও করতে আমার ভাল লাগছে না। সবাই খুব টেনশনে থাকে, কেন কি মাথার জিনিস তো সব সময় ব্যথা করতে থাকে। তো আমরা লোক এসে তো এখন
কথা বলতেই থাকে। আর একটা ফটো নেই, বানতে পারো না, সেই জন্য চুল কেটে দিলে? এত সুন্দর ছিল চুলগুলো। চন্দন গাছ কই? হ্যাঁ, এই যে দেখালো। কোনটা চন্দন গাছ? ও এইটা চন্দন গাছ। কোন চন্দন? লাল চন্দন। লাল বোঝা যাবে? উঠলে বোঝা যায়? কিছু তো বুঝতে, নখের জোরই নাই। এটা কলমের আম গাছ, এটা সজনে ফুল। ফুল বসতে কিন্তু কুল আগের বারে অনেক খেয়েছিলাম, এবারে খেতেই পারলাম না। সময় মতো জল দেওয়া হয় না, সার দেওয়া হয়নি, তার জন্য তবু সার দিয়েছি সেদিন, কিন্তু কাজ হচ্ছে না। ফল আসার আগে সার দিতে হয়। এটা পেয়ারা গাছ, পেয়ারা হয়। তো এবারে একটাও কুল ধরেনি, কিন্তু আগের বারে অনেকগুলো নিয়ে গেছিলাম আমি। এটা কলা গাছ, কলা গাছে বড় সাপ টাপ থাকে, ভয় লাগে। আমার ঘরে তো সাপে ভর্তি, কলা গাছে আছে, সাপও আছে। এইটা দারচিনি গাছ, এই যে এটা, এই যে দারচিনি, না এইটা না, এইটা দারচিনি গাছ। এটা তো সজনে, এটা সজনে, এইটা হলো দারচিনি। এটা হলো আম, কলমের আম গাছ। না, ওটা কলমের আম গাছ না, এটা নয়, আর ওইটা কলমের গাছ। এইটা হলো সফেদা, একখানাই ধরেছি দেখছি সফেদা। আছে এর মধ্যে, খাওয়া হয়ে গেছে, এই একটা আছে। ও এইখানে একটা, এইখানে একটা আছে। পাকেনি। আর এটা কি তেজপাতা গাছ লাগাননি কেন গো? না না, এটা হলো আমলকি গাছ। এটা আমলকি তো না, জলপাই। এটা জল পায়। আচ্ছা, এই তেজপাতা গাছ লাগাবেন, তাহলে আমরাও আসবো মাঝে মাঝে, তেজপাতা নিয়ে যাবো, টাটকা তেজপাতা। তেজপাতা গাছটা লাগাইনি এখনো, তেজপাতাটা লাগাবেন। লাগাবো কোথায়, সব ভরে গেছে জায়গা। হ্যাঁ না, এই গাছটা কি গাছ? এইটা ফেলে দিন। এটা হলো আমলকি গাছ। ও আমলকি, আমলকি ধরেনি? না, এখন পর্যন্ত ধরেনি, এই জন্য তো করিয়ে। এটা আমলকি গাছ, কিন্তু এই আমলকি গাছটা ন্যাড়া। আর এইটা কি গাছ? রবার্ট না? এটা কি গাছটা আমি বলতে পারবো না। ওই দিল্লি থেকে আমার ভাই একটা ফল পাঠাইছিল, আচ্ছা, একদম ওই যে খাবার দেয় না, এই কি ওটাকে বলে, তার মধ্যে বাদাম পেস্তা এই সব ও পাঠাইছে। ওইটারই বীজ ছিল, লাগিয়ে দিয়েছিলেন? ওইটার বীজ ছিল, তাই লাগিয়ে দিছি, তাই হয়েছে। গোল গোল ফলটা পেঁপে বিচির মতো, কার বিচির মতন? পেঁপে বিচির মতো গায়ে ফুলও হয়েছিল, কিন্তু গাছটা মরে গেছে। জল আছে? এই হলো আমার বড় জায়ের বাড়ি, শ্বশুর বাড়ি, এই বড় জায়ের বাপের বাড়ি। আর উনি হলেন বড় জায়ের মা। এই বাগান করেছে পুরোটা। এরপর যাব আমরা ছোট জায়ের বাড়ি। বড় জায়ের বললাম না শরীর খারাপ, আপনাদের এর আগে বলেইছিলাম যে শরীর খারাপ, তাই আমরা মানে বাপের ঘরে এসছি একটু রেস্ট নিতে। তো সেই জন্য আমরা বাপের ঘরেই চলে এলাম। বাইরে চান করো, বাইরে করো। এই দেখ লেবু, বাহ কি লেবুর ফুল এসছে, ঝেপে ফুল এসছে লেবুর। এই রোদের জন্য কিছু দেখা যাচ্ছে না, কাছ থেকে দেখালে হয়, কিন্তু দেখাই। এই যে ফুল, কত ফুল এসছে। হ্যাঁ, দেখে একদিন করে উঠে। হ্যাঁ দেখছি তো, ঝেপে ফুল এসছে। তারপরে এবার এই ঋষি, এই লেবুটা পান্নার নিয়ে যাবো। লেবু একটা না, ওখানে দুই তিনটে আছে। এই একটা নিয়ে যাবো, আজকে ঝালমুড়ি বানিয়ে খাবো রাত্রেবেলা। তো এই যে লেবু ফুল, নিয়েছে, আমার হাত চলে যায়। শান্তি নিয়ে আসছে। হয়ে যাবে, হয়ে যাবে। এটা সঙ্গে না, না একটাই হয়ে যাবে। আমাদের এখানে ঘর থাকলে না নিয়ে যেতাম। ও দারুণ গন্ধ, দেখ।
আমাদের লেবু কিনবো না, এখানে এলে আপনার এখানে আসবো সপ্তাহে একবার করে। এই পাড়ায় সবাই দিছি। তারপরে এই যে বাড়ি বিক্রয় করবে ওটা দেখো। ওইটা আলাদা, হ্যাঁ ওর বেশি না। চলো ভিডিও করতে করতে যাই, আসছি। এই যে। বলু এসে এটা ধর না একটা, কিছু ভুলছি না তো? তোর ভুলছিস না তো কিছু? আসি গো। এইটা আমরা এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি এই চাচুর বাড়ি, মানে আমার দেওরের বাড়ি হচ্ছে। চলো নিউ টাউন। দেখো এটা হচ্ছে কলার আছে, এটা দেখো কলারই নেই, গোল গোল গোলা পড়ে আছে। না না কলার একটু দিয়েছে, অতটা দেয়নি, দামটা তো দেখবি। আমরা তিনজনেই মোটা হয়ে গেছি, এই পেছনের সিটে কারুরই হচ্ছে না, আর তিনজনই মোটা হয়ে গেছে, কারুরই মানে এই পেছনের সিটে হচ্ছে না, সবাই মোটা হয়ে গেছে। এই যে ঋষিকে টিকিটটা পাঠিয়ে দাও, ঋষিকে টিকিটটা পাঠিয়ে দাও। ঋষি তুই একটা ছেড়েছিস আজকে দেখলাম, দেখলে ভালো লাগলো না বার্থডে ব্লগ? তো গাইজ আমরা এখন একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়ি যাচ্ছি, তারপর একজনের বাড়ি যাবো, এই এই করতে থাকি আমরা, সরকার বাড়ি বাড়ি ঘুরতে থাকি। পাঞ্জাবি দোকানের কাছে, পাঞ্জাবিটা ঠিক পাঞ্জাবিটা ঠিক হয়ে যায়, পাঞ্জাবিটা এখানে এই যে পাঞ্জাবিটা এই বিউটিফুল। তো আমার পাঞ্জাবিটা বহুত পছন্দ এসছে, যাওয়ার জন্য দেখি। আমি বলবো যে তো আমরা এখন এখানে দাঁড়িয়েছি একটা পাঞ্জাবি দোকানের কাছে, আর ঋষির যা পছন্দ হয়েছে না পাঞ্জাবিটা দারুণ। আমি দুটোতে কটনের পাঞ্জাবি নিয়ে এসেছি, বনি যেটা পরে আছে ওর জন্মদিনে ওইটা দিয়েছি, তো ঋষির জন্যও নিয়ে এসেছি ঠিক সেম কালারে, ডিজাইনটা একটু আলাদা। তো আমরা দাঁড়িয়েছিলাম এখানে মিষ্টি নিয়েতে, যেহেতু জায়ের বাড়ি যাব। তো বন্ধুরা আমরা এখন এখানে পৌঁছে গেছি, আমার দেওরের বাড়ি বলতে পারেন না, দেওরেরই বাড়ি। কতটা ভিডিও করব জানি না, খুব বেশি ভিডিও করব না, কেন কি আমি থকে গেছি অনেক, তো অল্প স্বল্প ভিডিও করে ছেড়ে দেবো। আর আমরা পুরো ব্যাটালিয়ানকে নিয়ে আমি যাচ্ছি। এই গাছটা এখানেও আছে, বাহ। আসলে কি বলুন তো, ভিডিও করলে না গল্প করা হয় না, আর আমি ভিডিও করতে করতে একদম থকে গেছি। আর আমি লিফটে থেকে নামলাম, চলুন দরজায় নক করা যায়, দেখি কে দরজা খুলে, আমার যা কি দেওর। চলুন দেখা যাক। জুতা খুলে দিই। হ্যাঁ খুলে দাও জুতা। ঋষি যেমন চলছে সম্ভাবী এর নাম হলো, তোর নাম বলে দে, আমার বন্ধুদের বলে দে। হ্যাঁ আমার বন্ধুদের বলে দে, একটু ব্রেক নেই, ব্রেক। 28 দেখুন এইটার হলো এই পুতুলের ঘর, বাবা কত পুতুল। 31 আচ্ছা দাদা এক মিনিট 31 হয়ে একটু ব্রেক নে। এর মধ্যে কোনটা আমাকে দিবি? কোনোটাই না একটা তো দে, না আমার বন্ধুদের বলবো যে আমাকে দিয়েছে জিনি রানী। দেবো না এই মাছি বলছে কি একটাও আমাকে দেবে না, আমার বাঘটা পছন্দ, হ্যাঁ বাঘটা পছন্দ, বাঘ হ্যাঁ বাঘটা পছন্দ। দেখো আর তাহলে ঠিক আছে, আমরা একটা বড় বাঘ নিয়ে আসবো যখন, তোকে রেখে দেবো না। এখানে পয়সাগুলো ঢোকাচ্ছে মানি ব্যাংকে না রে? কতগুলো পয়সা হয়েছে? 31। ওটাই গিনাচ্ছে। এটা সিক্রেট এটা খোল। না না বলে তো দুপুরের জন্য উঠে না উঠে না এই এত লোক করলে টিঙ্কু ভয় পেয়ে যাবে। কেমন লাগলো আজকে তোমার পুরস্কারটা পেয়ে? শীতের মধ্যে এটা পেলাম, তার জন্য অনেক ধন্যবাদ। বৌদিকে এটা পরে এটা পরে দেখো কি হ্যাঁ পরে পরে একটু বড় হয়েছে না,
দেখি ওইখানে যাও, দেবলীনার রান্নাঘরে যাও। ওদের ওটা কি নাম যেন আয়নায় করে দাও। বাবা কি খুশি সোয়েটার পরে। শীতে শীতে শীত পেরে গিয়ে সোয়েটার পরে কি খুশি দেয়। আমাদের গুয়াহাটিতে এক ভীষণ গরম পড়ে গেছে জানিস। বাহ ঠিক আছে। এই কি বলছিস? হ্যাঁ ফটো না ভিডিও করে নিয়েছি। ও যাই হোক ভুল বশত হয়ে গেছে, ফ্লো হয়ে গেছে। ফুলো ফুলো তো হয়ে গেছে। আর চোখ বন্ধ করতে হবে। আসবে না। আমাদের ছোট্ট জিনি রানী আমার জায়ের মেয়ে, তো সে যখনই আসি আমাকে নাচ দেখাবেই, আমাদের সবাইকে। ঋষি বনিকে তো খুব পছন্দ, দাদা দাদা করে ওর নাচ দেখতেই হবে। তো সেই জন্য ওদের নাচ আমিও একটু দেখলাম আর আপনাদের একটু দেখালাম। তো আমরা এখন ওলা বুক করে নিয়েছি, যাচ্ছি বাড়ির দিকে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে একদম ভুলবেন না। কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।